ক্লাস 10 কোষে দেখি 12 গোলক। দেখো গোলকের লেসনে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি উপরে লিখে দিয়েছি, তোমরা এই সূত্রগুলো আগে মুখস্থ করে নেবে। দেখো এক দাগে দেওয়া আছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে লিখব যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, গোলকের ব্যাসার্ধ কত আছে 10.5 সেমি। তাহলে আমরা জানি কি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে। আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার সমান 4 গুণ, দেখো পায়ের মান কত, পায়ের মান নির্দিষ্ট 22/7 গুণ আর এর মান 10.5 তার হোল স্কোয়ার সমান 4 গুণ 22/7 গুণ 10.5 গুণ 10.5। দেখো 4 গুণ 22/7 গুণ দশমিক উঠিয়ে দিই 105/10 গুণ 105/10, 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 একুশ 105, 5 দুগুণে 10, 5 একুশ 105, 7 দিয়ে কাটি, 3 সাতা 21, 2 দুগুণে 4, এই 2 কাটি। তাহলে দেখো উপরে থাকলো কত 22 গুণ 3 গুণ 21 সমান 22 গুণ 3 গুণ 21 সমান 3/22 66 গুণ 21। তাহলে দেখো 66 21, 6 কে 6, 6 কে 6 আর 6 দুগুণে 12, 2, 6 দুগুণে 12 আর 1 13, 6 6 2 8, 1386 1386 বর্গ সেমি। দেখো 2 দাগে বলেছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। তার মানে এখানে দেখো যে 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। তার মানে এখানে তোমার বলের আয়তন দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করে বের করব বলের আয়তন? বলের আয়তন সমান 431.20 বাই 17.50, 0 কাটি। আর দেখো দশমিক যদি আমরা উঠিয়ে দিই তাহলে উপরে নিচেই 10 দিয়ে গুণ হবে। তাহলে থাকলো কত 4312/175। আচ্ছা, এটা 4312/175। এটা আমরা ভাগ করব 4312, প্রথমে 2 বার দেব 175, 5 দুগুণে 10, 0, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাতে 1, 2 কে 2 আর 1 3, 1, 13 থেকে 5 বাদ দিলে 8 হাতে 1 3 আর 1 4। আচ্ছা 2, 4 বার দেব 4 5 20, 0, 4 7 28, 30 0, 4 1 4 আর 2 6, 4 4 3 7,
আচ্ছা 2 1 1 একটা শূন্য, এখানে একটা দশমিক। যদি এবার সবার দিই, দেখো 5 7 30 শূন্য, 6 7 42 আর 3 45 5, হাতে 4, 6 6 4 10, 0 7 70, এখানে একটা শূন্য নেব, 4 বার দিলে, দেখো 4 বার দিলে কত হবে? 700। তার মানে এত বর্গ সেমি। এবার আমরা জানি কি যে বলের সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা জানি বলের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কোয়ার বর্গ একক। প্রশ্ন অনুসারে 4 পাই আর স্কোয়ার সমান কত? 24.64, যেটা আমাদের বের হলো, বা 4 গুণ 22/7 গুণ আর স্কোয়ার সমান, দেখো এটা যদি আমরা দশমিক উঠিয়ে দিই তাহলে 2464/100, বা আর স্কোয়ার সমান 2464/100 গুণ, এখানে কত আসবে? 7/22 গুণ 1/4। 4 দিয়ে কাটি, 4 ছক 24, 4 ষোলো 64, আর এটা দেখো 2 দিয়ে যদি কাটি, 11 দুগুণে 22, আর 3 8 দুগুণে 16। দেখো 11 দিয়ে এটাকে কাটলে হবে কত? 28 হবে, 28। তার মানে এখানে তোমার আর স্কোয়ার সমান থাকছে, দেখো 28 গুণ 7, তো 28কে আমরা 4 গুণ 7 করতে পারি, 4 গুণ 7 গুণ কত? 7, আর নিচেই কত? 100। তাহলে দেখো যে আর সমান কি লিখতে পারি এখানে, বা আর তার হোল স্কোয়ার সমান, দেখো এখান থেকে 4-এর বর্গ কত? 2 বের হচ্ছে, আর এখানে দুটো 7 আছে, তাহলে 2 গুণ 7, আর নিচেই দেখো 10 তার হোল স্কোয়ার। তার মানে দেখো 2 দুগুণে 4, আর 7 গুণ 7, 10 10কে 100। তার মানে এখানে তোমার বেরোচ্ছে, দেখো আর সমান কত? 7 দুগুণে 14/10, 14/10, এটা হলো আর এর মান, আর সমান 14/10। এখানে তোমার দেখো কি বের করতে বলেছে, যে অঙ্কটাই বলটির ব্যাস। তাহলে বলটির ব্যাস আমি এখানে দেখাচ্ছি, দেখো যে বলটির ব্যাস সমান কি লেখা যায়? 2r। তাহলে এখানে দেখো 2 ইন্টু, এখানে আর এর মান কত? 14/10, তার মানে 5 দুগুণে 10 সমান 14/5। এটা যদি ভাগ করা হয়, 5 দুগুণে 10, 4 0 5 এটা 40, তার মানে 2.8 সেমি। এটা উত্তর, 2.8 সেমি। দেখো 3 দাগে বলেছে যে স্কুলের শর্ট পাট খোলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি। বলটিতে কত ঘন সেমি লোহা আছে? দেখো ঘন সেমি থাকলেই বুঝতে হবে যে আয়তন বের করতে বলেছে। তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দেখো 7 সেমি। কি লিখব? ব্যাস সমান 7 সেমি, অতএব ব্যাসার্ধ সমান 7/2 সেমি। আচ্ছা, অতএব বলটির
আয়তন। তাহলে দেখো আয়তনের সূত্র আমরা কি জানি, 4/3 পাই আর কিউব। কারণ বলটির গোলকের সাথে তুলনা করা হয়েছে, এর জন্য 4/3 পাই আর কিউব ঘন সেমি। এবার মান বসাই, 4/3 গুণ পায়ের মান কত 22/7 গুণ আর এর মান দেখো 7/2 তার হোল কিউব সমান 4/3 গুণ 22/7 গুণ 7/2 7/2 7/2 7 7 কাটি আর দেখো 2 এই 2 কাটলাম, তাহলে উপরে থাকলো কত দেখো, এটা কাটে 11 হয়, 7 7 49 গুণ 11/3 49 গুণ 11/3। দেখো 49-এর 11 গুণ করে গুণফল 539 539/3 539 3 × 3 2 23 3 7 21 2 29 3 9 27 2 179 পূর্ণ 2/3 ঘন সেমি উত্তর। দেখো 4 দাগে বলেছে যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। এই জলের কথা লেখা থাকলে বুঝতে হবে যে আয়তন বের করতে বলেছে। তো দেখো যে এখানে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস, তাহলে ব্যাস কত 28 সেমি, ব্যাস সমান 28 সেমি, অতএব ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সমান 28/2 সমান 14 সেমি। অতএব বলটির অতএব গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, 4/3 পাই আর কিউব ঘন সেমি সমান দেখো 4/3 গুণ পায়ের মান 22/7 গুণ আর এর মান 14 কিউব সমান 4/3 গুণ 22/7 গুণ 14 গুণ 14 গুণ 14 7 দুগুণে 14। দেখো তোমাদের এখানে গুণফলটা 4 22 আর 2 এটা গুণ করলে হয় 176 আর 14 14 গুণ করলে হয় 196। এখানে দেখো গুণফলটা দেখিয়ে দিয়েছি 34,496 বাই কত 3। এটা যদি ভাগ করা হয়, ভাগ করে যদি দশমিকে নিয়ে আসা হয় তাহলে এটা আসে, আসন্ন মানে প্রকাশ করেছি। তা তোমাদের দশমিকে অ্যান্সার আসলেও সমস্যা নেই, আবার যদি দশমিক না নিয়ে আসো ভগ্নাংশে নিয়ে আসলে দেখো 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। দেখো 5 দাগে বলেছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলো, পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখো যে গ্যাস বেলুনটির ব্যাসার্ধ যদি 7 সেমি হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে, ব্যাসার্ধ যদি 7 সেমি হয়, দেখো ব্যাসার্ধ 7 সেমি হলে সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার সমান 4 পাই আর এর মানটা শুধু বসিয়ে দিই। আচ্ছা, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 সেমি হলে, ব্যাসার্ধ 21 সেমি হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার সমান 4 পাই, এখানে আর এর মান 21 স্কোয়ার। তো এদের কী বলেছে যে বেলুনের পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। পূর্বের ও পরের সমগ্রতলের
সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান 4 পাই আর স্কোয়ার ইসটু 4 পাই আর স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে 4 পাই উঠিয়ে দিতে পারি, 7 তার হোল স্কোয়ার ইসটু 21 তার হোল স্কোয়ার সমান দেখো 7 গুণ 7 আর এখানে 21 গুণ 21। তার মানে তোমার দেখো এখানে 7-এর সাথে 21 যদি কাটাকাটি করা হয় তাহলে কত আসছে 3, এখানে আবার এই সাথে এই 21 করলে কত আসছে 3। তার মানে 1 ইসটু কত 9। আর যদি আমরা এখানে লিখি যে 7 সাথে 49 দিয়ে আমরা ভাগ করে দিতে পারি, তাহলেও তোমার 1:9 আসবে। তাহলে এটা অ্যান্সার। এভাবে তোমাদের প্রত্যেকটা লেসনের সমাধান করে দেওয়া হবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করবে আর প্রচুর শেয়ার করে দেবে। আর যাদের টিউশন পড়তে সমস্যা তারা আমার চ্যানেল থেকে তারা দেখে নিতে পারবে। আর কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব।